হে গাইস, গুড ইভিনিং। তো আজকে আমি মণিপুরীদের ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম। তো সবাই দেখবে। আমি সরলা সিনহা, আসাম থেকে। আশা করি সবারই ভালো লাগবে। এই যে আমি পাতাগুলা তুলছি সেটা দিয়ে বানাবো, আরও অন্যান্য পাতাও আছে, সেটাও দেখাবো আমি ক্লিয়ারলি। এই পাতাগুলাকে আমরা ফাঁকফুই বলে থাকি। আর নিচে থেকে আমি ধনিয়া পাতা, যেগুলা লম্বা লম্বা ধনিয়া পাতা হয় সেগুলা, আর থানকুনি পাতা, আরও অনেক কিছু আমি বেল পাতাও দিয়েছি, কারি পাতাও দিয়েছি, আরও অনেক মানে যেগুলা মিন্ট আছে, যেগুলো একটু একটু স্মেল আছে, সেইগুলা পাতা সবই আমি দিয়ে দেব এখানে। বেসিক্যালি আমরা ফাঁকফই পাতা, তকপানিকম বলে থাকি, এগুলো দিয়ে বেশি করে এখানে আমি বাঁধাকপি, পেঁপেও একটু ঢুকিয়ে দেব। এই যে বেল পাতা, কচি কচি বেল পাতা, বাঁধাকপি আর পেঁপে ঢুকালেও খুব ভালো লাগে। তো এটা আমি কুচি 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 করে কাটবো। এখানে আমি ফুল পাতাও দিয়েছি, যেটা কচি, সেগুলা খাওয়া যায়। তো সব কিছু দিয়ে দিয়েছি। দেখো, লেবু পাতাও দিয়েছি, কচি লেবু পাতা, মরিচ। আমি এটাকে এখন একদম ফুলের মতন করে কুচি 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 করে কাটবো। যত কুচি করে কাটা যায় ততই টেস্টটা ভালো হয়। তো এখন আমি দাও দিয়ে কাটবো, এটা হাতে চেপে ধরে। তো আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা মণিপুরীরা এই ডিশটা নিরামিষের দিন বেসিক্যালি খেয়ে থাকি। সবার অকেশনালি কোনো প্রোগ্রাম হলেও আমরা এই রেসিপিটা বানিয়ে থাকি। স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর খেতেও দারুণ লাগে। এটা কিন্তু ঝাল বেশি দিলে বেশি ভালো লাগে না, হালকা করে ঝাল আর একটু লবণ মানে বেশি হলেও ভালো লাগে না, তার জন্য লবণটা একটু দেখে বুঝে দিতে। এই যে আমি প্রথমে বাঁধাকপিগুলো একটু একটু কেটে নিলাম, তারপর বাকিগুলি কাটবো, একদম কুচি করে ফুলের মতন কেটে নেব। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব বাদাম, চানা, তিল, সেটাও আমি দেখাবো। এইগুলা হালকা করে আমি রোস্ট করে একদম দানা দানা করে গুঁড়া করে এটাতে ঢুকিয়ে দেব। তারপর আমার ডিশটা রেডি হয়ে যাবে, খাওয়ার যোগ্য হবে। তো যারা খাওনি একবার ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগে। এটা সালাড পাতা দিয়ে, মিন্ট যেগুলা পাতা যেগুলা খাওয়া যায়, পুদিনা পাতা আসে না, সেই সব দিয়ে করা যায়। তো এই যে এখানে আমি একটু মরিচ কাটলাম, নিশ্চয়ই খাওয়ার পর বুঝতে পারবে কতটা মানে টেস্টি হয়, দারুণ লাগে। এই যে আমি গুঁড়াগুলাও দিয়ে দিলাম, লবণ দেব। আর এই যে পাতাগুলো আমি আনার পর ভালো করে বেছে টেসে ধুয়ে একটা ঝাড়িতে রেখে দিয়েছিলাম যাতে জলগুলা জোরে। এই যে আমার নিরামিষ বৃহস্পতিবারের থালি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে